يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع صالحه صلوا عليه وآله मुबारक बाद दुनिया में वशाह मुरसलीन आए कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया नहीं आया बलगल उला बिकमालिही कशफत दुजा सुनत जमीओ सालिह सल्लल्लाहु अलैहि वालिहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले वो जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लु अलैहि वालिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़्लहल मुअमिनून الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিনে কেরাম আমরা সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে অসংখ্য দুনিয়াবি হাসতুন উপেক্ষা করিয়ে আজিয়া সঈদুল আয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের জুমার নামাজ আদায় করিবা রুকু করিবা সিজদা করিবা তৌফিক এনায়েত করলেন সেই মহান মুনিবের দরবারে আলিশান দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিনে কেরাম আল্লাহ তাআলা ইরশাদ করতে কি সূরা মুমিনুন মধ্যে ইরশাদ করতে মুমিন কারা মুমিন হন তারা কারা মুমিন হতে পারবে মুমিন হয়ে তারাই মুমিন সফলতা অর্জন করবে যারা তুন এই হাসান গুনতাইব হওয়ান গুণ হাসান গুনতাইব এক আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করে দেখি قد أفلح المؤمنون নিঃসন্দেহে যেসব ইমানদারগণ সফলতা অর্জন করেছে হতে
যারা সফলতা অর্জন করিব তারা এই বৈশিষ্ট্য তা করিব। কি বৈশিষ্ট্য? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা যারা ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে একান্ত বিনয় নম্র হয়। সুবহানাল্লাহ। হদের নামাজ পরিবেশক খুশু সালাত, আল্লাহর হাজির নাজির, মুনিবের দরবারে হাজির ঈদে কিভাবে আদব, কিভাবে সম্মানের সাথে খুশু সালাত অর্থাৎ বিনয়ের সাথে নম্রর সাথে সালাত কি করা করিব? আদায় করা করিব। আল্লাহ দেখে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের মধ্যে একান্ত বিনয় নম্র হয়। সুবহানাল্লাহ। তাহলে সালাত মানে কি? নামাজের মধ্যে যে তারা নামাজের মধ্যে দাঁড়াইও তখন দুনিয়াবি হন লাল লালসা হন ধরনের কিনা তাই লোক নতাই হনজনের হিসাব নতাই দুনিয়াবি হন কিছু মনে দাঁড়িয়ে না হারিবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহরে কিভাবে রাজি করিবা এইভাবে নামাজ আদায় করা করিব। ইতারা মুমিনের কলে 1 নম্বর, ইতারা সফলতা অর্জন করিব। হয়তো ওই সমস্ত মুমিন যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে খুশু সালাত, নামাজের মধ্যে আল্লাহর হাজির নাজির, নামাজের মধ্যে আল্লাহর ভয়, যেভাবে আল্লাহ রাসূলের নামাজ পড়ছে এইভাবে হনজনের দুনিয়াবি হন অন্তরের মধ্যে লোভলালসা না আসে, তখন তার নামাজ তারাই সফলতা অর্জন করিবে। সুবহানাল্লাহ। ইয়ারা নামাজ পড়িয়ে কি করি? দোয়ান হিসাব করি, বাজার হিসাব করি, ওরে বিলের মধ্যে পানি হনের দেননি, শাসন মধ্যে হনকে উদিনের মধ্যে হনকে জানা হারি দেননি। এইভাবে আর কি করি? নামাজ পড়তে আইরে বিভিন্ন ওসওয়াসা আর অন্তরের মধ্যে আই নাকি নয়। তোরে আল্লাহ থেকে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়তা করিব, নামাজের মধ্যে নম্রতা করিব, খুশু সালাত আদায় করা করিব, আল্লাহরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি নামাজ আদায় করা করিব। হার দরবার আইলে দিয়া আলিয়া আল্লাহর শাহী দরবার এসে জিবা রাজা মহারাজার রাজা, জিবা রাজার রাজা, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আইরে মাথা নত করিয়ে আল্লাহরে রাজি করিবে আসছে রাখি ন। এটা যদি আরাত্র অন্তরের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণ আই দেয়, তাহলে আর নামাজ আর মুমিনত করতে জন্য না, আর সফলতা অর্জন করতে জন্য না ভাই। 2 নম্বর লিখি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, হদ মুমিন ও সমস্ত মুমিন তারা সফলতা অর্জন করিব, তারা সাকসেসফুল হইব, তারা কৃতকার্য হবে যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক হতা নাই, বেফায়দা হতা, যার হতার কোনো মূল্য নাই। এমনিকে মুমের গালের দিয়ে হরদিন আয় করতো না। আল্লাহ কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, বেফায়দা হতা মানে অনর হাজার হতা হওয়ার মূল্যবান হতা হওয়া বলিব, যে হতার মূল্য আছে, যে হতার সোয়াব আছে, যে হতার পুণ্য আছে, এর লিখে হতা হবে। আর তো দোয়ার মধ্যে বইয়ে দুনিয়ার কি হইতাম আবাজ আলটু ফালটু বিভিন্ন গপ
কতদিল্লা হতা গম মারে যার হতার কোনো মূল্য নাই, যার হতার মধ্যে কোনো সোয়াব নাই, যার হতার মধ্যে মূল্য কি নাই, গুনাহ আছে কিন্তু সোয়াব নাই। আল্লাহ হাতে কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগু মুরিদুন, মুমিনেরা হন অনর্থক হতা হইতে পারে। অনর্থক হতা মানে বেফায়দা হতা, বেশরম হতা, বিভিন্ন অশ্লীল হতা, যার হতার মূল্য নাই তারা মুমিন হদের লিখে হতা হতে পারে। যদি হদে আল্লাহ রাসূলের হাদিসে মান সাকাতা নজা, হদে যে সুখ থাকে সে মুক্তি পায়। হতা জিয়ান মূল্য নতাবে নয় মান হইল নিজাম বা থাকতে হবে সুখ থাকতে হবে হরম একটা নয়, ই বলল মুমিন। যে হতার দ্বারা দাম তাইব, যে হতার দ্বারা সব তাইব, যে হতার মূল্য তাইব এদিকে হতা হইল দে নয় সুখ থাকতে। তাহলে যারা বেফায়দা হতা নহইব, মূল্যহীন হতা হইব, ইতারা মুমিন সাকসেসফুল নহইব। অর্থাৎ মুমিন হওয়ার দিন বেফায়দা হতা হইল মানে হতা লাই। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তৃতীয় নম্বর হতে কি আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, হতে মুমিন উতরাই মুমিন, পুরাই মুমিন যারা লিয-যাকাতি ফাইলুন, যাতে যাকাত খরচ হইয়ে ঠিক সময়ে যাকাত আদায় করি ফেলে। সুবহানাল্লাহ, যাকাতের জরিমানা না করে। অর্থাৎ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পাঁচটা রুকনের মধ্যে যাকাত একটা রুকন। আল্লাহ কি ও সমস্ত মুমিন সফলতা অর্জন করিব যারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, রীতিমতো যাকাত আদায় প্রদান করে, আদায় করে। সুবহান। আর দেশ কোটিপতি শিল্পপতি আসলে প্রথমে যাকাত আদায় করে দিকে মানুষ আছে, আদায় করে হুজুর আছে ঠিক আছে, কিন্তু আদায় নগরে দিকে মানুষ হুজুর আছে। তাহলে যারা রীতিমতো যাকাত প্রদান করিব, আদায় করিব, যাকাত মানুষের দি ফেলাইব, ইতারা মুমিন, ইতারা সফলতা অর্জন করিব আল্লাহ। এরপর আল্লাহ হতে কি 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অতএব সমস্ত মুমিন উতারা হতে পারবে যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যারা কি করিব নিজেদের যৌনাঙ্গ হেফাজত করিব। লিফুরুজিহিম হাফিজুন, লিফুরুজিহিম মানে দুরানের মধ্যবর্তী যে স্থান আছে পুরুষাঙ্গ হয়। অতএব মুমিন মহিলা, মুমিন পুরুষ যারা কি করিব নিজের যৌনাঙ্গ হেফাজত করিব, অবৈধ হাজের মধ্যে ব্যয় নকরিব, বিভিন্ন অশ্লীল হাজের মধ্যে ব্যয় নকরিব, অতএব তারাই কি সফলতা অর্জন করিব, তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, আপনারা বুঝতে চাইলাম না? হতে এই গুণিন যারা তুলতাইব, এই গুণিন যারা নিয়মিত আদায় করিব, এই বৈশিষ্ট্য যারা তুলতাইব, তারাই কি সফলতা অর্জন করিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা
সালাতে যত্নবান থাকে, কেয়ারফুল থাকে। আল্লাহ আর জায়গা থর দেখি والذين هم على صلاتهم يحافظون, যারা নিজেদের সালাতে নামাজের মধ্যে যত্ন থাকে, কেয়ারফুল থাকে। সুবহানাল্লাহ। ইয়া তো নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ কিভাবে আদায় হইজ, কিভাবে হইজ, এই জিনিসটা নারাতুন মন প্রাণের মধ্যে কি দীর্ঘ এই কি রাখি নামাজ পড়া হইব। যেভাবে আল্লাহ রসুলে সল্লু রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল হাতে কি হয়তো তোমার নামাজ পড়িবে, যেভাবে আর আই রসুল আল্লাহ রসুলে যেভাবে নামাজ পড়ি, যেভাবে নামাজ পড়া। সম্মানিত মুসল্লিনে কেরাম, আর প্রত্যেকে তো এই ফাঁসান সারজ্ঞান বৈশিষ্ট্য, আরো বৈশিষ্ট্য এটা আছে সূরা মুমিনুন আইকে নজর। এই বৈশিষ্ট্য কিনা আর তুমি কি করা হইব, মুমিন প্রকৃত মুমিন আছে কিনা অন্তরের মধ্যে কি করা হইব, আত্মসমালোচনা, এহতা সাফ করা হইব। আত্মসমালোচনা হয়, আত্মসমালোচনা হয়। বাজিয়কল দুনিয়ার হায়াত সীমিত, আখিরাতে হায়াত অফুরন্ত, যার সীমানা নাই, যার কুলখানা নাই, অসীম আবাদুল আবাদ, তাই যা হইব। আর এদিকে চিন্তা করা হইবে কেন হইব, এদিকে ফিকির করা হইব না কেন হইব, এদিকে আল্লাহ চেষ্টা করা হইব না কেন ফুরিব। হন না বুঝবে এই নামাজ, আর নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ পড়িয়ে দেখিবেন দেখি হদুন কেমন নজরের মধ্যে খালি জিরু ফাঁসত্ব নামাজ ঠিক টামে বুঝছে। দেখেন দেখি নামাজ কি নয়, যুগ নয়, সব যুগ নয়। কেন যুগ নয়? ওযু ঠিক নয়, গোসল ঠিক নয়, মসজিদ আইয়ে একনিষ্ঠভাবে এহলাসের সাথে নামাজ আদায় নেওয়া করে। নামাজ আমার তাৎসল্য হয়েছে, কিবা হয়েছে কিবা ন করে সৈদা উদ্গমে দুয়া দিয়ে তিন দিয়ে দিশাম নাই, টুকুর টাক্কুর করি গিলাম বই। তার দেশে দুঃখ হাতা আছে দে, দাঁড়িয়ে শুন, সরিয়ে শুন, অর্থাৎ সময় শেষ। ওটা যাই রে পরীক্ষার মাঝে হাতা মাত দিন বল লিখতে লিখতে রুজ সিটে তো লইলাম পরীক্ষার মাঝে এক্সামিনার আর ছাত্র করে পরীক্ষা লিখতে লিখতে গুড়া এলিকা দিশটা অত বেশি লিখি পারে, কিন্তু এক্সামিনার হাতা হাড়ার দেহের থেকে শুধু আন্ডা গোড়ার ডিম যাই রে জিরো জিরো আর জিরো। নাউজুবিল্লাহ। এর লিখে দাও নামাজ এভাবে ভরা করিব যেভাবে নামাজ পড়িলে আল্লাহ সন্তুষ্ট হয়। এই যে নামাজ আর কিয়ামতের ময়দানে নেজাত দিব, যে নামাজ আর মুক্তি দিব, এইভাবে নামাজ আর তো আদায় করা হল। সুবহান এটা আল্লাহ সূরা মুমিনুন মধ্যে হই দেখি এই ফাঁসান বৈশিষ্ট্য যারা পাইব তারাই মুমিন। সুবহান আল্লাহ তাআলা আর বুঝিবার আমল করিবার তৌফিক দাও। আর যারা নামাজ পড়িবেল্লা নামাজ পড়ি, আর যারা নপড়ি তাদেরকেও নামাজ পড়িবেল্লা বলে তাকিদ দিয়ে হইব। নামাজ যেভাবে পড়ার দরকার এইভাবে প্রচেষ্টা করি নামাজ আদায় করা হইব। আল্লাহ তাআলা আর বুঝিবার আমল করিবার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনুন বা সারা শুনুন।